আর মাত্র 24 ঘন্টা, খুব শীঘ্রই চলে আসছে ভারত এবং নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে কে জিতবে? আমাদের ভারত এবং নিউজিল্যান্ডের প্লেয়াররা গুজরাট, আহমেদাবাদ, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তারা পৌঁছে গিয়ে এবং সেখানে প্র্যাকটিস অনুশীলন করা শুরু করে দিয়েছে। কিন্তু আজকে একটি ফটো দেখলাম বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে, 2023 ওয়ার্ল্ড কাপ যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম হয়েছিল সেখানে প্যাট কামিন্স এসে ফোনে ছবি তুলেছিল। ঠিক আজকের তেমন করেছে মিচেল স্যান্টনার। তাহলে কি আজকেরও কি আমাদের দিন কি খারাপ যাবে? ফাইনাল ম্যাচে ভারত কি হারবে? আরে না ভাই না, আমরা অবশ্য পরোয়া করি না। একবার হয়েছে, দুবার পা পিছলাবে না। আপনি মিলিয়ে না, আমাদের ভারতীয় টিম জিতবে আর লড়বে। সেই বদলা নেবে ওই মাঠের সাথে বদলা রয়েছে আমাদের ভারতীয় প্লেয়ারদের। মাঠকে প্রমাণ করিয়ে দেবে যে আমাদের খেলার দক্ষতা কত আছে। তো বন্ধুরা, আমি গতকাল একটি ভারতীয় প্লেয়িং 11 আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই প্লেয়িং 11-এর মধ্যে আমি কিছু চেঞ্জের কথাও বলেছিলাম। হয়তো একজনকে হয়তো চেঞ্জ করতে পারে বা দুজনকেও করতে পারে, কারে করতে পারে। তো তার আগে আমি বলে দিই যে ক্রিক ইন্ডিয়া চ্যানেলের আমার সমস্ত দেশ ও বিদেশি সমস্ত ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম, এবং আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন ক্রিকেটের ভিডিও। তো বন্ধুরা চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের ভারতের প্লেয়িং ফাইনাল 11 কেমন হতে চলেছে। তো আমাদের ভারতের প্লেয়িং 11 হচ্ছে, সর্বপ্রথম যে আমি বলেছিলাম অভিষেক শর্মাকে তাকে বসানোর কোনো ভাবনা নেই আমাদের টিমের মধ্যে। তাকে বসাবে না, সে খেলবে এবং তার অপোনেন্ট থাকবে সঞ্জু স্যামসন তো খেলবে, ও খুব ভালো খেলছে ভাই। সঞ্জুর জন্যই তো গত ম্যাচটা এগিয়ে গিয়েছে। একটা ক্যাচ মিসের জন্য আমাদের সঞ্জু যা করলো, ওদের একদম পুরো দপা সেরে দিয়েছে। এবং 3 নম্বরে থাকছে ঈশান কিষানের জবাব নেই ভাই। যদি 2 ওভার বল খেলে তাহলে 34 বা 37 রান করার ক্ষমতা রাখে। এবং 4র্থ নম্বরে থাকবে আমাদের সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন, আমাদের 360 ডিগ্রি। আর 5ম নম্বরে থাকতে চলেছে, 5ম 6ম নম্বরটা একটু এদিক ওদিক হয়। গত ম্যাচে দেখেছেন শিবম দুবে আগে এসে গেছে, কেন? রানটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য। তো যার কারণে আমি 5 নম্বরে রাখছি হার্দিক পান্ডিয়া। 6 নম্বরে থাকছে তিলক বর্মা। 7 নম্বরে থাকছে শিবম দুবে। 8 নম্বরে থাকছে আমাদের বাপু অক্ষর প্যাটেল। আরে ভাই, অক্ষর প্যাটেলের কোনো জবাব নেই। অক্ষর প্যাটেলের সঙ্গে ফিল্ডিং দেখে একদম ফিদা হয়ে গিয়েছে। আর ওর ফিল্ডিংয়ের কারণে আমাদের ভারতীয় টিম উইন হয়েছে, এটা 100% মানতে হবে। এবং 9 নম্বরে থাকছে কে? হর্ষদীপ সিংকে আমি বলেছি বসাতে, ওকে বসানো হোক আর ওকে বসিয়ে মোহাম্মদ সিরাজকে সেখানে এন্ট্রি করা হোক। কিন্তু ভারতীয় সিলেকশন কি এটা করবে? ওপরওয়ালা জানে। এবং 10 নম্বরে থাকতে চলেছে বরুণ চক্রবর্তী। আরে ভাই, বরুণ চক্রবর্তীকেও চেঞ্জ করার রয়েছে, একটা সিগন্যাল রয়েছে, কারণ সেখানে কুলদীপ যাদবকে আনার চান্স সবচেয়ে বেশি রয়েছে। কি হবে, কি আসবে, বরুণ চক্রবর্তী না কুলদীপ যাদব খেলবে? আর 11 নম্বরে রয়েছে আমাদের বুমরা। তো বন্ধুরা, এই হচ্ছে ভারতের প্লেয়িং 11। যদি চেঞ্জ হওয়ার মতো হয় তাহলে কি হবে বন্ধুরা? অভিষেক শর্মাকে তো বসানোর কোনো প্ল্যানিং নেই, বসবে না, কারণ ও খেলবে। আর যদি চেঞ্জ করার মতো হয় তাহলে হর্ষদীপ সিং নতবা বরুণ চক্রবর্তীকে সরিয়ে কুলদীপ যাদবকে ঢোকাতে পারে, যে কোনো একটা জিনিস হতে পারে। তো বন্ধুরা, আজকে প্লেয়িং 11টা কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন। এবং কালকের আমাদের ভারত জিতছে, আমার সাথে কে একমত রয়েছে? 100% ভারত জিতবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। টাটা।